আসসালামু আলাইকুম। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মনে করি একটা ভিডিওর টাইটেল হচ্ছে সেই ভিডিওটার প্রাণস্বরূপ। চলুন বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। আসলে আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে কোনো ভিডিও দেখি, সেই ভিডিওটার জন্য আমরা প্রথমে কি দেখে আকৃষ্ট হই? আমরা কিন্তু প্রথমে সেই ভিডিওটার টাইটেল, তারপরে থাম্বনেইলের দিকে তাকাই। সম্পূর্ণ বিষয়টা কিন্তু আসলে হিউম্যান সাইকোলজির ব্যাপার। আপনি যদি একটু খেয়াল করে বুঝতে পারেন বিষয়টা, চলুন আপনাদেরকে ইউটিউবের হোম পেজে নিয়ে যাই। ধরুন এখানে এসে সার্চ বারে যদি আমরা লিখে দিই ডেসক্রিপশন লেখার নিয়ম, এইটা লেখার পরে সার্চে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউব আমাদেরকে দেখাচ্ছে। অথচ এই ডেসক্রিপশন লেখার নিয়ম নিয়ে কিন্তু ইতিমধ্যে ইউটিউবে শত শত লোক শত শত ভিডিও বানিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেন এই ভিডিওগুলোই ইউটিউব সার্চে শো করলো? এটাই হচ্ছে টাইটেলের কেরামতি। আপনি যদি টাইটেলটাকে এরকম সার্চেবল লিখতে পারেন, মানে দর্শক কি লিখে এই টপিকটার উপর সার্চ করতে পারে, এটা যদি আপনি পূর্ব থেকে গেস করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটা সার্চেবল টাইটেল লিখতে পারবেন। এখন বলি কিভাবে এই সার্চেবল টাইটেল লিখতে পারবেন। আপনার যে ভিডিও টপিক আছে সেই টপিকের উপরে, মানে আপনার ভিডিওটার জন্য আপনি টাইটেল নির্বাচন করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনার নির্বাচিত টাইটেলটা লিখে ইউটিউবের সার্চ বারে সার্চ করুন। এখানে দেখতে পাবেন অনেকগুলো সাজেশনে কিন্তু টাইটেল আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি সবচেয়ে উপরে মানে টপ র্যাঙ্কে থাকা টাইটেলটাকে আপনার ভিডিওর টাইটেল হিসেবে যদি নির্বাচন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য একটা সার্চেবল টাইটেল নির্বাচন করে ফেললেন। আপনি যদি আপনার ভিডিওর জন্য এইরকমভাবে সার্চেবল টাইটেল নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একটা এভারগ্রিন ভিডিও হিসেবে বিবেচিত হবে। মানে আপনার ভিডিওর ভিউ কখনো থেমে থাকবে না, একটা লম্বা সময় পর্যন্ত আপনার এই ভিডিওটার উপর ভিউ আসতেই থাকবে। আর আমার এই ভিডিওটা যদি আপনার একটু উপকারী মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী সপ্তাহে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।